হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, আমাদেরকে ন্যায় বিচার করতে হবে, রাসূলের সুন্নাত তরিকাটা মানতে হবে, আল্লাহ এবং রাসূলের দেখানো দ্বীনকে প্রচার করতে হবে, আমাদের সুন্নতওয়ালা হতে হবে। আপনার ঘরের সন্তানটাকে মানুষের মতো মানুষ করবেন। ভাই আমার ইমাম সাহেবের সন্তান এপিজে আব্দুল কালাম নিজের সমস্ত ইনকাম গুলো সন্তানের জন্য ব্যয় করেছিলেন। ইমাম সাহেব তার সন্তান এপিজে আব্দুল কালাম মেধাবী সন্তান। ছোটবেলায় এমনকি তাকে পেপার বিক্রি করতে হতো, খবরের কাগজ সকালবেলা বিক্রি করে পড়াশোনা করতে হতো। এইভাবে পড়াশোনা করে পরবর্তীকালে ভারতের মিসাইল ম্যান, পরমাণু বিজ্ঞানী, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। যতদিন পর্যন্ত ভারতবর্ষের নাম পৃথিবীর মানচিত্রে থাকবে, ততদিন পর্যন্ত ভারতের মিসাইল ম্যান, পরমাণু বিজ্ঞানী, প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের নাম ইতিহাসের পৃষ্ঠায় লিপিবদ্ধ থাকবে। সন্তানকে শিক্ষিত করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে সব সুন্নত গুলোকে ভালোবাসুন, রাসূলের সুন্নত গুলো মেনে চলুন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, যতগুলো নবীর সুন্নত আছে সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা পাওয়া যায়। অনেক সুন্নতের কথা আমি বলেছি, একটা সুন্নত আপনাদের কাছে বলে দিয়ে যাই। নবী বলেছেন, যখন রাতের বেলা ঘুমিয়ে যাবে লাইটটা বন্ধ করবে। নবীর নির্দেশ, যখন রাত্রে ঘুমাবে লাইটটা বন্ধ করবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সূরার নাম হলো সূরা নাবা। প্রথম দিক থেকে কয়েকটা লাইন পড়লে আপনি পেয়ে যাবেন। আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা। যেটা হবে না, আমার আল্লাহ বলছেন রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়ে দিয়েছি। রাতটা তোমাদের জন্য পোশাক শরীরের সঙ্গে লাগানো থাকে। রাতের অন্ধকারটা যেন তোমরা শরীরের সঙ্গে লাগিয়ে নেবে। তার মানে যখন ঘুমাবে তোমরা অন্ধকারের মধ্যে ঘুমাবে, আলো জ্বালিয়ে ঘুমাবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী ডাইরেক্ট বললেন লাইটটা বন্ধ করে দিয়ে ঘুমাবে, আলোটা বন্ধ করে দিয়ে ঘুমাবে। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী যেটা বলেছেন ঠিক বলেছেন। তার কারণ হলো মানুষ যখন ঘুমিয়ে যায়, ঘুমানোর অন্তত 2 ঘন্টা পরে মাথার পেছন সাইড থেকে এক ধরনের হরমোন বের হয়। মাথা থেকে 5 ধরনের হরমোন বের হয়। 5 ধরনের হরমোন বের হয়। তার মধ্যে পেছন সাইড দিয়ে একটা হরমোন বের হয়, সেই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোন যেটা, হে তরুণ যুবকেরা, এটা আলো জ্বললে বের হবে না। এটা মানুষ ঘুমিয়ে থাকলে তার অন্তত 2 ঘন্টা পরে বের হয়। চোখ ইন্ডিকেট করে ব্রেনকে বলে অন্ধকার আছে, এবার এই মেলাটোনিন হরমোন বের করো। হে তরুণ যুবকেরা, এই মেলাটোনিন হরমোনটা বের হয়ে আমাদের রক্তের সঙ্গে মিশে যায়। রক্তের সঙ্গে মিশে গিয়ে শরীরে ক্যান্সার রোগ থেকে প্রতিরোধ করে দেয়। ক্যান্সার রোগের মহা ঔষধ হলো এই মেলাটোনিন হরমোন। ক্যান্সারকে প্রতিহত করে এই মেলাটোনিন হরমোন। আর এই হরমোনটা বের হওয়ার জন্য রাতের বেলা অন্ধকারে ঘুমাতে হয়। জোরে হবে না? 1450 বছর আগে আল্লাহ বললেন তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। আর আল্লাহর নবী বলছেন ডাইরেক্ট রাতের বেলা যখন ঘুমাবে অন্ধকার করে লাইট বন্ধ করে দিয়ে ঘুমিয়ে যাও। আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় আল্লাহ এবং রাসূলের কথা প্রমাণিত হয়ে যায়। নবী যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। আল্লাহ যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। কটা বলবো? কোরআন মাজিদ খুলে দেখুন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। পেরেকের উপর অংশটা থাকে অল্প, নিচের অংশটা বেশি। গবেষণা হয়েছে, ভূতত্ত্ববিদরা গবেষণা করে বলছেন
আল্লাহর কোরআন সত্য, সত্যি পাহাড়গুলো পেরেকের মতো গাড়া হয়েছে। যতটা আমরা পাহাড়গুলোকে ওপরে দেখি তার 70 থেকে 90 ভাগ মাটির নিচে বিদ্যমান। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলল, নবীর হাদিস যা বলল, আজকের যুগের বিজ্ঞানীরা আল্লাহ এবং রাসূলের হাদিসের উপরে স্বীকৃতি দিল। তাই বলবো সুন্নত গুলোকে সব মানুন, এতে আমাদের ফায়দা আছে। খাবেন যখন চেটে পুচে খাবেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন চেটে পুচে খেলে এক ধরনের লালা নিঃসৃত হয়, এই লালাটা আমাদের হজমের উপকার হয়। ইউহিব্বুল হালওয়া ওয়াল আসল, আল্লাহর নবী পছন্দ করতেন মিষ্টি খাওয়া এবং মধু খাওয়া। মধু তো আমরা জানি, ডাক্তাররা বলে সর্দি কাশি ইত্যাদি ইত্যাদি হাবি জাবি বিভিন্ন রোগের মহা ঔষধ হলো মধু, অরিজিনাল মধু। এখন তো সব ভেজাল। এই মাঝে মাঝে সুন্দরবনে গেলে কিছু আমার ছেলেপুলে আছে ভালোবাসার মানুষ, ভক্ত ভালোবাসার মানুষ, তারা আমাকে অরিজিনাল মধুটা দেয়। আমার বাড়িতে সবসময় অরিজিনাল মধু থাকে, আমি 12 মাস মধু খাই। এই মধু খাবে, অরিজিনাল খাবে, বুঝতে পারছো? এই মধু অনেক রোগের মহা ঔষধ। আর খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি খাবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে খাওয়া দাওয়ার পরে যদি একটু মিষ্টি খান, আমাদের শরীরে একটা অসুখ হয় কার্ডিওভাস্কুলার। এই কার্ডিওভাস্কুলার নামক মারাত্মক হার্টের অসুখ থেকে আমাদেরকে এই খাওয়া দাওয়ার পরে মিষ্টি খেলে আমাদের সেটা উপকার হয় এবং হজম শক্তি বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যা বলেছেন। হে তরুণ যুবকেরা, অনেক সুন্নত আছে এভাবে, অনেক সুন্নতের কথা বলেছে। স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করার কথা বললাম, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করার কথা বললাম, রান্নায় সহযোগিতা করার কথা বললাম। স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করলে, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দিলে প্রেম ভালোবাসা বেড়ে যায়। কথা ঠিক না ভুল? আজকে মুসলমানের ছেলের প্রেম ভালোবাসা নাই। আছে কখন? বিয়ের আগে, বিয়ের পরে না, নাই। 2-3 বছর যেতে না যেতে বউকে আর ভালো লাগে না, অথচ বিয়ের আগে ভাই মুসলমান ঘরের ছেলে শাহরুখ খানের ভক্ত, সালমান খানের ভক্ত, বিয়ের আগে হাত কেটে ফাঁক করে দিয়ে লেখে আই লাভ ইউ অমুক জহুরা তহুরা, সর্বনাশ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, প্রয়োজন হলে বিষ খাবো, তবু তোমায় না পেলে আমি মরে যাব। সর্বনাশ! কি ভালোবাসা! লাইলা মজনু ফেল। বাপ মনে মনে করে আমার ছেলে মরে যাবে, ধরে বেঁধে কোন রকমে নিয়ে এসে বিয়েটা দিয়ে বাঁচা বাঁচা। বিয়েটা হলো 2 থেকে 3 বছর যেতে না যেতে হাই রে হাই, 1-2 সন্তানের জনক জননী যখন হয়, তারপরেই দেখা যায় ভালোবাসা জানলা দিয়ে বেরিয়ে গেল, আর দরজা দিয়ে দুঃখ দুর্দশা কষ্ট ঝগড়া অশান্তি সব বাড়িতে ঢুকে গেল। ভাইরা আমার, রাত্রে যখন 9টা-10টা বাজে, ওই ঘরের পাশ দিয়ে যে যায় সে শুনতে পায় ঘরের ভিতরে 220 440 আওয়াজ হয়, মানে ডিসুম ঢাসাম গুপ গাপ। কি রে ভাই? বলতে লেগে গেছে খেল, মারপিট, হ্যাঁ, ঝগড়ার সময় ঝগড়া। শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে বেশি শেখাতে এসো না, অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলছে আমার সঙ্গে নাটক করো না, ধোপার স্ত্রী ঝগড়ার সময় বলছে একেবারে মেরে ধুয়ে দেব, দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলছে সস্তার মাল পেয়েছো, ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে বালি চাপা দিয়ে দেবো, কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলছে কেটে টুকরো টুকরো করে দেবো, জেলের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে শুটকি মাছ বানিয়ে দেবো। আলেম মাওলানা হুজুরদের বাড়ি তো ঝগড়া হতে পারে, হাড়ির কাছে হাড়ি টাড়ি ঠোকাঠুকি হবে। বলছে আল্লাহর কোরআন রাসূলের হাদিস আছে, বসে আলোচনায় সমস্যা মিটিয়ে নেব। আপনার স্ত্রীর সঙ্গে আপনি সারা জীবন থাকছেন, ঝগড়া হতে পারে। স্ত্রী যখন রেগে যাবে আপনি চুপ করে থাকবেন, আর আপনি যখন রেগে যাবেন আপনার স্ত্রী চুপ করে থাকবেন, আর একে অপরকে সম্মান করবেন, দেখবেন ঝগড়া হবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে জওয়ান যুবকেরা, 4 ইমামের এক ইমাম, একজন ইমাম, ওনার স্ত্রী যখন ইন্তেকাল করেছিলেন, 30 বছর ঘর সংসার করার পরে
স্ত্রীকে যখন বিদায় জানাচ্ছেন, দাফন করছেন, ঝরঝর করে ইমাম সাহেব কাঁদছেন আর বলছেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, 30 বছর তোমার সঙ্গে আমি ঘর সংসার করলাম, কিন্তু তোমার সঙ্গে আমার একটা দিনের জন্য কখনো ঝগড়া হলো না। ওই ইমামের ছাত্ররাই কথাটা শুনেছিলেন। পরে দাফন কাফনের পরে জিজ্ঞাসা করলেন, হুজুর বেয়াদবি নেবেন না, আপনি দাফন কাফন করার সময় কেঁদে কেঁদে বলেছিলেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, তোমার সঙ্গে 30টা বছর ঘর সংসার করলাম, কিন্তু তোমার সঙ্গে আমার একদিনের জন্য ঝগড়া হলো না, এটা কি করে সম্ভব হলো হুজুর? একটু বলুন, স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়নি কেমন করে হতে পারে? সেই সময় ইমাম সাহেব বলেছিলেন, ওই আল্লাহর নেক বান্দা ওলি বান্দা ইমাম সাহেব বলেছিলেন, জামানার মস্ত বড় ইমাম, তিনি বলেছিলেন, শোনো হে ছেলে, হে আমার ছাত্ররা শুনে রেখে দাও, যখন আমার স্ত্রী রাগান্বিত হতো তখন আমি চুপ করে যেতাম, আর যখন আমি রাগান্বিত হতাম তখন আমার স্ত্রী চুপ করে যেত। এইভাবে আমরা 30টা বছর ধরে সংসার ধর্ম করেছি, একদিনের জন্য আমাদের মধ্যে ঝগড়া কখনো হয় না। দেখেছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নবীর সুন্নতকে ফলো করুন, জীবন ধন্য হবে। সুন্নত, অনেক সুন্নতের কথা আমি বললাম, কিন্তু মনে রাখবেন, কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না। কবরে গেলে একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। মুখের দাড়ি দেখা যাবে শুধু। তাই আমি বলবো, হে যুবকেরা যারা দাড়ি রাখেন না, এখন নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার হরভজন সিং থেকে শুরু করে লিওনেল মেসি, বিরাট কোহলি, হ্যাঁ, কত নেতা মন্ত্রী, তারা সব দাড়ি রেখেছে, ফ্যাশন দাড়ি, ফ্যাশন দাড়ি। আমি বলবো, দাড়ি তোমার ছোট হোক, কিন্তু ফ্যাশন দাড়ি মনে করে নয়, নবীর সুন্নত দাড়ি মনে করে রাখো। দাড়িটা ছোট হতে পারে। আমি মোহেবুল্লাহ হুসাইনের মতো বড় দাড়ি রাখতে তোমার লজ্জা লাগে? তুমি যে প্রফেশনের মধ্যে থাকো, তুমি প্রফেশনালি যে কাজটা করো, সেখানে কাজ করতে গেলে তোমার অনেক অসুবিধা ফিল করতে পারো, তাই তুমি হয়তো বড় দাড়ি রাখতে পারছো না, কিংবা তোমার ইমানের শক্তি হয়তো সেই জায়গায় পৌঁছায়নি। তুমি ছোট দাড়ি রাখো, দাড়িটা ছোট হোক, কিন্তু কোন ফ্যাশন দাড়ি মনে করে নয়, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার রেখেছে বলে নয়, নবীর সুন্নত মনে করে দাড়িটা রাখো। এই দাড়িটা রেখেছো, এই অবস্থায় যদি তোমার মারা যাও, তুমি যদি মারা যাও, আমার দয়ার নবীকে ভালোবেসে দাড়িটা রেখেছো, মুনকার নাকির ফারিস্তা কবরে এসে বলবে, মান রব্বুকা, মান রব্বুকা, দেখতে পাবে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে তোমার সুন্নত বলে রাখা, যেটা নাজাতের জারিয়া। দাড়ি হলো সবচেয়ে বড় সুন্নত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সে নামাজটা ছাড়বেন না, নামাজের সময় হলে নামাজটা পড়বেন বাবা। আজান যখন দেবে ওযুটা করবেন, মসজিদে যাবেন। আমার নানাজান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা কি দিয়ে বোঝালে তোমরা বুঝবে? ঝোড়ার কোদাল দিয়ে বোঝালে বুঝবে নাকি? দাদা জান পিন্নাগড়ি হুজুর কেবলা বলতেন, বাবা 5 12 60 মিনিট 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টায় 5 ওয়াক্তের নামাজ পড়া যায়। 1 ঘন্টা 5 ওয়াক্তের নামাজ পড়া যাবে। 1 ঘন্টা নামাজে দিলে বাকি 23 ঘন্টা তোমার আমার আল্লাহ সাকসেসফুল করে দেবেন। যদি তুমি সাকসেস পেতে চাও, যদি তুমি কামিয়াবি হতে চাও, তাহলে আজান দিলে মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে যাও। শিক্ষায় সাফল্য পেতে চাও, কারবারে সাফল্য পেতে চাও, চাষবাসে সাফল্য পেতে চাও, সংসারে শান্তি চাও, বিপদ আপদ থেকে মুক্তি পেতে চাও, আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নামাজের সময় হলে মুয়াজ্জিন যখন আযান দেবে, মসজিদে গিয়ে হাজিরা দেবেন।
মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে এসো। নামাজের দিকে এলেই মুয়াজ্জিন আবার বলে নামাজ এলে কি হবে? হে মুয়াজ্জিন বলে দাও নামাজ এলে কি হবে? মুয়াজ্জিন বলে দেয় হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন বলছে নামাজে এলে আমার আল্লাহ তোমাকে সফলতা দান করবে। তুমি সাফল্য যদি পেতে চাও মসজিদে এসে নামাজে দাঁড়াও। অনেকে দেখা যায় নামাজে গিয়ে চুলকানি শুরু করে দেয়, লম্বা কেরাত ধরেছে ইমাম সাহেব তারাবির নামাজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। উলাইকা লাহুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিসাওয়া। তারাবির নামাজ এক পারা করে 30 পারা শেষ করতে হবে। মুসল্লি চিন্তা করছে এত বড় নামাজ ধরে কি করব রে ভাই? বাঙালির হাত অস্ত্র, অমনি চুলকে চুলকে শুরু করে, এমন চুলকাচ্ছে, এদিকে চুলকাচ্ছে, ওদিকে চুলকাচ্ছে, সাদা চামড়া বের করে ফেলার খা। কেউ আবার ঠিক করেছে যে দাড়িটাকে সাইজ করে ফেলি, বলে দাড়িতে হাত বুলিয়ে বুলিয়ে ওই দাড়ি মুখে ভরে দিয়ে কুটুস কুটুস করে কামড়ে ওইখানে দাড়ির কাজ নাপিত খানায় যাবে না, মিটিয়ে দেবে। বুঝতে পারছি। আবার কেউ চিন্তা করছে কি করা যাবে, এত সময় লম্বা টাইম কি করব? ওই ইমাম সাহেব পড়ছে, ইমাম সাহেব কাজ করুক, আমি আমার কাজ করি। বলে সরু আগুন নাকে ভরে দিয়ে প প করে ঘুরিয়ে সেখান থেকে মাল বের করে ভালো করে দেখছে ক্রিকেট বল না ফুটবল, ত্রিভুজ না চতুর্ভুজ, ফুটবল না ক্রিকেট বল, যে যার কাজ শুরু করে দেয়। আছে না নাই? নামাজ আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, মনে করবেন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, নাকে হাত দিয়ে প প করে ঘোরালে আল্লাহ নারাজ হবে। কথা ঠিক না ভুল? চুলকেই যাচ্ছে, একই জায়গায় 3 বারের বেশি চুলকালে নামাজটা মাকরুহ হয়ে যেতে পারে। নামাজের সময় হলে মুয়াজ্জিন যখন আযান দেবে মসজিদে যাবেন, 10টা মিনিট 15 মিনিট সময় লাগে নামাজ পড়তে। দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হয়, একদম শরীর পারে না, নিতে পারে না, বসে নামাজ পড়ুন। কিন্তু নামাজ ছাড়া যাবে না। সারাদিন খাটাখাটনি করে এসেছে, নামাজ কাজা হয়ে গেছে। যেমন ক্ষুধা লাগলে, ভোগ লাগলে, খাবার পাচ্ছেন না, দোকান নাই, যখনই দোকান পেলেন তখনই খেলেন, তেমন নামাজে যখনই সময় পাবেন তখনই নামাজ আগে পড়তে হবে। এটাই হলো মাসালা। আপনার নামাজ কাজা হয়ে গেছে, বাড়িতে এসে আপনি আগে নামাজ পড়ুন। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না, বসে পড়ুন। শরীর একদম বলছে না, এত সুন্নত নফল নামাজ পড়তে পারছেন না, আপনি ফরজ ওয়াজিব নামাজ সুন্নতে মুআক্কাদাটা পড়ুন। কিন্তু নামাজ ছাড়া যাবে না। নামাজ ছেড়ে দিয়ে জান্নাতে যাবেন না ভাবতেই পারেন না। আজ মরে গেলে কাল 2 দিন হয়ে যাবে, কি কৈফিয়ত দেবেন আল্লাহর কাছে গিয়ে? কি জবাব দেবেন? আমার নবী ইন্তেকালের সময় দুটো কথা বলে ইন্তেকাল করেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হে উম্মতেরা, নামাজ নামাজ, এবং তোমাদের অধীনস্থ তোমাদের আন্ডারে যে লোকগুলো কাজ করে, যে মানুষগুলো কাজ করে, তাদের সঙ্গে খারাপ আচরণ কখনো করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের ব্রডনেস, ইসলামের সৌন্দর্য ভাবুন তো। আমরা মুসলমান, নামাজের সময় হলে মসজিদে যেতে হবে। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আরে জোরে হবে না?
ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না? জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। আর জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। কারা কারা নামাজ পড়বে হাত তুলে একটু দেখান তো দেখি। মাশাআল্লাহ, সবাই দেখান। আরে নামাজ না পড়লে জান্নাত যেতে পারবেন না, হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। নামাজটা পড়বেন। হে তরুণ যুবকেরা, একটা উদাহরণ দিয়ে শেষ করি। প্যাকেজের ওয়াজ, ঈমান থেকে শুরু করেছি, ইবাদত থেকে শুরু করেছি, করে একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি। যদি আপনি নামাজি হয়ে যান, সুন্নতওয়ালা হয়ে যান, আপনার দোয়াটা কিভাবে কবুল হবে একটু শুনুন। হযরতে মূসা কালিমুল্লাহর জামানার কথা একটু বলি। হে তরুণ যুবকেরা, তাফসীর পড়লে পাবেন বাবা। হযরতে মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, এই জন্য কালিমুল্লাহ বলা হয় তাকে। হে তরুণ যুবকেরা, মূসা কালিমুল্লাহর অনেক বড় ঘটনা, বেশি লম্বা চওড়া করে বলবো না, সংক্ষেপে বলি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে নাকি? কার কার কষ্ট হচ্ছে হাত তুলে দেখা। কেউ হাত তোলে না, সর্বনাশ করছে। হবে না, শেষ করে দেবো। পেছনে থেকে কি বলছে? আচ্ছা, কারা কারা চান না একটু হাত তুলে দেখান তো দেখি। কেউ হাত তোলে না। আচ্ছা, এবার দেখবো যে কারা কারা চাই, কারা কারা চান এবার হাত তুলে দেখান তো দেখি। সবাই হাত তুলছে, মাশাআল্লাহ। কিন্তু না, বেশিক্ষণ করবো না, একটু ছোট করে বলে দিই, শেষ করি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন, অনেক লড়াই করতে হয়েছিল। তৎকালীন যুগে মূসা কালিমুল্লাহকে অনেক লড়াই করতে হয়েছিল। মূসা কালিমুল্লাহ, হে তরুণ যুবকেরা, তৎকালীন যুগে ফেরাউনের লোক লস্করকে হেদায়েত করেছিলেন, তাদেরকে হেদায়েতের দাওয়াত দিয়েছিলেন। তৎকালীন যুগের মানুষগুলোকে বলেছিলেন, হে মানুষেরা, আল্লাহকে মানো, আল্লাহর হুকুম মানো, পাপ কাজ থেকে দূরে থাকো, তোমরা অশ্লীল কাজ থেকে দূরে থাকো, মদ খেও না, জুয়া খেলো না, সুদ খেও না, হারাম কাজে লিপ্ত থেকো না, জেনা ব্যভিচারে লিপ্ত থাকো না। হে তরুণ যুবকেরা, তৎকালীন যুগের মানুষগুলো অন্যায় অবিচার করত, অন্যায় কাজে ধাবিত হতো। আর এখনকার মানুষেরা ভাই আমার অন্যায় কাজে ধাবিত হয়। ভাই আমার, দোস্ত আমার, হে তরুণ যুবকেরা, মুসলমানের ছেলে আজকে মাতাল, মুসলমানের ছেলে আজকে জেনাখোর, মুসলমানের ছেলে আজকে সুদখোর, মাথাখোর, গ্যাঁজাখোর। তা ভাই আমার, ধাপ্পা আছে না নাই? আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না,
তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 পুচ। 12 বছর ঘাস জন্মায় না, দাঁতগুলো দেখলে বোঝা যায় জিভ ঠোঁট দাঁত সব এক। বুঝতে পারছেন? নেশা করবেন না, আল্লাহর নবী নেশা করতে নিষেধ করেছেন। কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম, প্রত্যেক নেশা হারাম। কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। ভাইরা আমার, আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন নেশা থেকে বাঁচো। আর মদ ডাইরেক্ট কোরআনে নিষেধ করা হয়েছে। মদ হলো হারাম, মদের ব্যবসা হারাম, মদের দোকানে কাজ করা হারাম, মদ ঢেলে দেওয়া হারাম, মদের গাড়ি চালানো হারাম, মদ সাপ্লাই করা হারাম, সুদ হারাম, বিড়ি সিগারেট হারামের কাছাকাছি খাবেন না। নেশা শরীরের জন্য ক্ষতি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যারা নেশা করে না তাদের লংজিভিটি বাড়ে, তাদের আয়ু বাড়ে। আমরা বলি যে হায়াত বাড়ানোর মালিক আল্লাহ, কিন্তু বৈজ্ঞানিক একটা তাদের ব্যাখ্যা আছে। আপনি নেশামুক্ত জীবন যাপন করুন, নামাজে গিয়ে সিজদায় গিয়ে নিজের আয়ু বাড়ার জন্য দোয়া চান, আল্লাহ বলছে তোমার হায়াত বাড়িয়ে দেবো, তোমার দোয়া বাড়িয়ে দেবো, তোমার জীবন হায়াত লংজিভিটি বাড়িয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নেশা থেকে বাঁচো। মুসলমানের ছেলে জিভ ঠোঁট দাঁত সব এক করে ফেলেছে, ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে টুকটাক করে শান্তি। মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। উড়ির সর্বনাশ, যেখানটা বসে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যায়। 12 বছর ঘাস জন্মাবে না। আমি মাঝে মাঝে ভাবি এদের বউগুলো টেকে কি করে, এদের বউগুলো টেকে কি করে। গাল হা করতে বললে পারে না, ভাত খায় ছোট ছোট করে, অল্প অল্প করে খায়, বড় করে হা করলে এদিকগুলো লেগে যাবে, রক্ত বেরোতেও পারে, বলা যায় না। হুজুর তাকবীর দেয়, আল্লাহু আকবার আস্তে করে বলে, বুঝতে পারছেন? আর রাত দিন শুধু চেয়ে বাঁচছে। বাপ, নেশা থেকে বাঁচুন। তিরঙ্গা গুটকা বেশি খেলে নার্ভের সমস্যা হয়ে যাবে, তোমার যৌন সমস্যা আসবে। আর যারা বিড়ি সিগারেট খায় তাদের লাংস ফুসফুস সব কালো হয়ে যাবে। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, আস্তে আস্তে ক্যান্সারের দিকে ধাবিত হবে। বায়ু ধরে রাখার ক্ষমতা কমে যাবে, বাতাস অবজার্ভ করার ক্ষমতা কমে যাবে। আর অনেকে যারা বিড়ি খায় তাদের একটা লাভ হয়, কি লাভ? বলে টয়লেটে গেলে নাকি উপরে ধোঁয়া মারলে নিচের মাল ক্লিয়ার হয়। এটা মারাত্মক লাভ, বুঝতে পারছেন? আর মাতাল, পার মাতাল হলে তার 3টে লাভ। সে বুড়ো হবে না, বুড়ো হবে না, চোর পড়বে না, কুকুর সামনে আসবে না। তার মানে কি? বুড়ো হওয়ার আগে লিভার টিভার পচে গিয়ে খারাপ হয়ে গিয়ে পটল ডাঙায় চলে যাবে। আর 2 নাম্বার কি? চোর ঘরে পড়বে না, পার মাতাল হয়ে গেলে রাত দিন জেগেই থাকবে, চোর আসবে কি করে, মাল জেগে আছে। আর 3 নাম্বার, কুকুর আসবে না, কুকুর নিজের চিন্তায় অস্থির, বেটা লাঠি নিয়ে দৌড়চ্ছে, আমাকে মারবে না কাকে মারবে রে বাবু, কুকুর নিজের টেনশনে সে দৌড়, বুঝতে পারছো? নেশা থেকে বাঁচুন বাপ। 1450 বছর আগে আল্লাহর নবী নেশাকে নিষেধ করেছেন। কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। নেশা থেকে বাঁচুন। আজকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আল্লাহর নবীর কথাকে স্বীকৃতি দিয়েছে, নবীর সুন্নতের তাবেদারি করে। হে তরুণ যুবকেরা, হযরত মুসা কালিমুল্লাহ সেই জামানার মানুষকে হেদায়েত করতেন, আর মাঝে মাঝে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। হে তরুণ যুবকেরা, একদিন মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। একজন মহিলা এসে বলে, হুজুর, ও আমাদের নবী, ও আমাদের পয়গম্বর, দীর্ঘদিন আমার বিবাহ হয়েছে কিন্তু কোনো সন্তান হচ্ছে না, আমার সন্তানের জন্য বড় দোয়া চান। আমি আমার সন্তান ছাড়া কেমন করে থাকবো, কেমন করে বাঁচবো? আমার কি আল্লাহ একটা সন্তান দেবেন না? আমার সন্তানের জন্য আল্লাহর কাছে একটু দোয়া চাইবেন
চাইবেন, আল্লাহর সঙ্গে একটু আমার সন্তানের ব্যাপারে কথা বলবেন। হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, যাও মা, ঠিক আছে, দাঁড়াও, আমি আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতে যাচ্ছি, ফিরে এসে তোমাকে জানাবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে গেলেন। উঠে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে বললেন, আল্লাহ, একজন মহিলা সে আমাকে বলছিল তার সন্তান হচ্ছে না, তুমি তার ব্যাপারে কি ফয়সালা নিয়েছো? আল্লাহ বললেন, হে নবী মুসা, শুনে রেখে দাও, ওই মহিলার ব্যাপারে আমার ফয়সালা হলো, তাকে আমি বন্ধা রাখবো, তাকে আমি সন্তান দেব না। সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, সন্তান না দেওয়ার মালিক আমি আল্লাহ। কালো চামড়ার মালিক আমি আল্লাহ, সাদা চামড়ার মালিক আমি আল্লাহ। কারো আমি কালো চামড়া দিয়ে কালো বানাবো, কাউকে আমি সাদা বানাবো, কাউকে আমি ধনী বানাবো, কাউকে আমি গরিব বানাবো, কাউকে আমি সন্তান দেব, কাউকে আমি সন্তানহীন রাখবো। পৃথিবীর মানুষের কাছে বুঝিয়ে দেব আমি আল্লাহ সব পারি, এটা আমি আল্লাহর তরফ থেকে নির্দেশ। অন্যদিকে তাকে আমি উপকার দেব, অন্য দিক থেকে আল্লাহ তাকে ফায়দা দেন। একদিকে তাকে আল্লাহ কোনো কিছু না দিয়ে অন্যদিকে আল্লাহ তাকে দেন। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আমি আল্লাহ তাআলা নোকসান দি, নোকসান মিনাল খাউফ মানে ডর, ওয়াল জু এবং ক্ষুধা, মানুষকে ক্ষুধা দিয়ে, ডর দিয়ে, ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নিয়ে থাকি, মানুষকে আমি পরীক্ষা করি। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমি মানুষকে পরীক্ষা করি তার মাল এবং সম্পদের ক্ষতি দিয়ে। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, আমি তাদেরকে মাল সম্পদের ক্ষতি দিয়ে পরীক্ষা নিয়ে, যাতে করে কে বান্দা সবর করছে, কে ধৈর্যশীল হচ্ছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাদের সঙ্গে থাকি। হে তরুণ যুবকেরা, এটা আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ওই মহিলার কথা আল্লাহ বললেন, হে মুসা কালিমুল্লাহ, আমি তাকে বন্ধা রাখবো, ঠিক করেছি, তার কোনো সন্তান আমি দেব না। এমন সময় মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে নেমে এলেন। নেমে সেই মহিলাকে বলে দিলেন, ও মা, মনে দুঃখ করো না, এটা আল্লাহর পরীক্ষা, তোমাকে আল্লাহ কোনো সন্তান দেবেন না। এ কথা শুনে ওই মহিলা ঝরঝর করে কাঁদতে কাঁদতে চলে গেল। ওই মুসা কালিমুল্লাহ বললেন, মা, কেঁদো না, মনে দুঃখ করো না, সবর করো, ধৈর্য ধারণ করো। মনটা তার খারাপ হয়ে গেল, সে চলে গেলেন। হে জওয়ান যুবকেরা, বছর খানেক কেটে গেল। মুসা কালিমুল্লাহ জানতে পারলেন ওই মহিলার আল্লাহ সন্তান দিয়েছে, ফুটফুটে সন্তান। সেই সন্তান তার পিতার সঙ্গে তার বাড়িতে খেলা করছে। এ কথা শুনে মুসা কালিমুল্লাহ নিজে দেখতে গেলেন সেই সন্তানকে। যখন জানতে পারলেন সত্যি সত্যি ওই মহিলারই আল্লাহ সন্তান দিয়েছেন, মুসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন। আল্লাহর ওয়াদাও ফেল হচ্ছে নাকি, ব্যাপারটা কি আমাকে জানতে হবে। মুসা কালিমুল্লাহ আবার তুর পাহাড়ে উঠে গেলেন। তুর পাহাড়ে উঠে গিয়ে মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ, কি ব্যাপার, তুমি তো বলেছিলে ওই মহিলার সন্তান হবে না, কিন্তু আল্লাহ তুমি তাকে সন্তান দিলে, ব্যাপারটা কি? হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন, মুসা, একটা শর্ত আছে, তোমাকে আসল রহস্যটা খুলে বলবো। তার আগে একটা শর্ত আছে, সেই শর্ত হলো তোমাকে একটা কাজ করতে হবে। যাও, আমার কোন আশিক খুঁজে বের করো। আমি আল্লাহ, আমার কোন আশিক খুঁজে বের করো।
সে আশিককে গিয়ে বলো তার শরীরের একটু গোশত যেন কেটে এই প্লেটে দিয়ে দেয়। তুমি একটা প্লেট নিয়ে যাবে, সেই প্লেটে যেন আমার কোনো আশিক তার একটু সামান্য গোশত কেটে দেয়। এই গোশতটা নিয়ে আমার দরবারে আসবে। আমার দরবারে যখন আসবে, তুর পাহাড়ে যখন আসবে, তখন তোমাকে আসল রহস্যটা আমি খুলে বলবো। তুমি একটু গোশত তার কেটে নিয়ে আমার কাছে এসো। হে তরুণ যুবকেরা, মুসা কালিমুল্লাহ তার উম্মতদের কাছে গেলেন, গিয়ে আসল কথাটা খুলে বললেন। উম্মতেরা সবাই জানতো, সবাই আশ্চর্য হয়েছিল। আল্লাহ যা বলেন সেটাই তো করেন। মুসা কালিমুল্লাহ আগে বলেছিলেন তার সন্তান হবে না, কিন্তু সন্তান হয়েছে। সকলের রহস্যটা জানতে চায়। এমন সময় মুসা কালিমুল্লাহ বললেন, তাহলে একটু কে আছো আল্লাহর আশিক বান্দা কে আছো, একটু নিজের শরীরের গোশতটা কেটে আমার প্লেটে দাও। এ কথা শোনার পরে সবাই যে যার নিজের পালাতে শুরু করলো, কেউ আর নিজের শরীরের গোশত কেটে দিল না। এমনি খুব মহব্বত। আর পরীক্ষা যখন আসে তখন মহব্বত বোঝা যায় কে কতটা ভালোবাসে। ঠেলার নাম বাবাজি। যেই মুসা নবী বলেছেন গোশত কেটে দাও বাবা, তখন আর মহব্বত নাই, আর জানার কোনো আগ্রহ নাই। মুসা নবীকে দেখলেই পালিয়ে যাচ্ছে, বলে গোশত কেটে দিতে, শরীর থেকে গোশত কেটে দিতে, মারাত্মক ব্যাপার। বুঝতে পারছেন? মুসা কালিমুল্লাহ নিরুপায়, কেউ আর শরীর থেকে গোশত কেটে দেয় না। হে তরুণ যুবকেরা, মুসা কালিমুল্লাহ ওই খালি প্লেট নিয়ে আবার চলে যাচ্ছেন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। যাওয়ার পথে রাস্তার ধারে দেখতে পান একজন বুজুর্গ মানুষ বসে আছেন, আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর দরবারে মোনাজাত করছেন। সেই সময় মুসা কালিমুল্লাহ তার সামনে দিয়ে যখন চলে যান, ওই দরবেশ বান্দা ডাকলেন, ও নবী মুসা কালিমুল্লাহ, এদিকে আসুন, এদিকে আসুন। কোথায় যাচ্ছেন? এদিকে আসুন, এদিকে আসুন। কোথায় যাচ্ছেন? মুসা কালিমুল্লাহ সব তাকে খুলে বললেন। খুলে বলার সঙ্গে সঙ্গে বললেন, কোনো চিন্তা করবেন না, আমি আল্লাহকে ভালোবাসি। কতটা ভালোবাসি আমি জানি না, তবে আল্লাহ যখন গোশত চেয়েছেন, আল্লাহ যদি জীবন চান, আমি জীবনটাও দিতে পারি। গোশত চেয়েছেন, দিন দিন প্লেটটা দিন আর ছুরিটা দিন, আমার হাত থেকে আমি গোশতটা কেটে এই প্লেটে দিচ্ছি। দরবেশ মুসা নবীকে নিজের হাতের গোশত দিলেন। মুসা নবী এবার সেই গোশত নিয়ে চিন্তা করলেন, এবার তো আল্লাহ রহস্য খুলে বলবেন। যাই আমি তুর পাহাড়ে চলে যাই। এবার মুসা কালিমুল্লাহ চলে যাচ্ছেন। আবার এই দরবেশ পেছন থেকে ডেকেছেন, ও নবী মুসা কালিমুল্লাহ, ও আমাদের পয়গম্বর, এদিকে আসুন, এদিকে আসুন। কি হলো বাবা? দরবেশ কি হলো? বলে হুজুর বিয়াদবি নেবেন না, আল্লাহ শরীরের গোশত চেয়েছেন, কোন জায়গার গোশত চেয়েছেন সেটা তো আপনাকে বলেননি, আর আপনিও তো আমাকে বলেননি। আমি হাতের গোশত দিয়েছি, না জানি আল্লাহ কোন অংশের গোশত চেয়েছেন। দাঁড়ান দাঁড়ান, আমি একটু আমার গার্দানের গোশতটা দিই। বলে এখান থেকে গার্দান থেকে একটু গোশত কেটে নিয়ে সেই প্লেটে দিয়ে বললেন, এবার আপনি যান। আবার মুসা নবীকে জুটে গেছেন। আবার ওই দরবেশ ডাক দিয়েছে, হুজুর শুনুন, কি হলো বাবা? আল্লাহ কোন জায়গার গোশত চেয়েছেন আমিও জানি না, আপনিও জানেন না। মানুষের শরীরের সবচেয়ে ভালো জায়গা হলো হার্ট, কাল্ব, হার্ট, হৃদয়। নবী বলেছেন, আত-তাকওয়া হাহুনা, যার তাকওয়া হার্ট কাল্ব ভালো, তার সারা শরীর ভালো। যার কাল্বটা খারাপ, তার সারা শরীরটা খারাপ। দাঁড়ান দাঁড়ান, ও নবী মুসা কালিমুল্লাহ, আরেকবার প্লেটটা দিন, আমি আমার এক কাল্বের উপর থেকে কিছুটা গোশত কেটে আপনাকে দিই। এখান থেকে কিছুটা শরীরের গোশত কেটে আবার ওই প্লেটে দিলেন। এবার যান, এবার আপনি চলে যান। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহকে বলেন, আল্লাহ গোশত নিয়ে এসেছি, এবার রহস্য খুলে বলো। আল্লাহ বললেন, হে নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যখন তুর পাহাড় থেকে নেমে গিয়ে ওই মহিলাকে বললে সন্তান আল্লাহ দেবেন না, তখন সেই মহিলার মনটা বড় খারাপ হলো, ঝরঝর করে কাঁদতে লাগলো। সে বাড়ি চলে গেল, তুমিও চলে গেলেন। সেই বাড়িতে একজন দরবেশ, এই যে দরবেশ যে আমাকে গোশত দিয়েছে, এই দরবেশ সেই মহিলার বাড়িতে গেল। দরবেশ মানুষ, বড় দরবেশ মানুষ, ক্ষুধা পেয়েছে, খাবার চাইলো মহিলার কাছে। ওই মহিলার কাছে যখন এই দরবেশ খাবার চেয়েছিল, হে নবী মুসা কালিমুল্লাহ শোনো, সেই সময় ওই মহিলার হৃদয়ে, মহিলার মনেতে শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল।
মানুষের হৃদয়ে ফি সুদুরিন নাস, অন্তরে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, শয়তান ওয়াসওয়াসা দেয় মানুষের হৃদয়ের ভিতরে। ওই মহিলার অন্তরে ওয়াসওয়াসা দিয়েছিল শয়তান, তোকে তো আল্লাহ বাচ্চা দেননি, তুই কেন মানুষকে আল্লাহর রাস্তে খেতে দিবি? ওই দরবেশ বলছে, আল্লাহর রাস্তে বাবা আমাকে কিছু খেতে দাও, বড় ভুকা, আই অ্যাম ভেরি হাংরি। তো কেন খেতে দিবি, কেন খেতে দিবি? কারণ আল্লাহর রাস্তে খেতে দিতে বলেছে, আল্লাহ তো তোকে সন্তান দেয়নি। তখন ওই মহিলা শয়তানের সঙ্গে লড়াই করে বলেছিল, আল্লাহ আমাকে অনেক বিপদ আপদ থেকে হেফাজত করেছেন, আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক করেছেন, আল্লাহ আমাকে অনেক কিছু দান করেছে, শুধু সন্তান দেয়নি বলে আমি আল্লাহর নাশুকরি করতে পারবো না, শুধু সন্তান দেয়নি বলে আমি আল্লাহর সঙ্গে বিয়াদবি করতে পারবো না। আল্লাহ বলেছেন ভিখারিকে, আল্লাহ বলেছেন দরিদ্র মানুষকে তাড়িয়ে দিও না, কেউ তোমার কাছে সাহায্য চাইলে তাকে তাড়িয়ে দিও না। না না না, ওই মানুষটা, বয়স্ক মানুষটা, ওই ক্ষুধার্ত মানুষটা খাবার চেয়েছে, ওই খাবার চা ক্ষুধার্ত মানুষটাকে আমি খাবার দিতে না দিয়ে আমি পারবো না। ভাই আমার, সবচেয়ে বড় দান হলো কোন ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া। এটা হলো আল্লাহর নবীর হাদিস, বুখারী শরীফের 12 নম্বর হাদিসের মধ্যে এটা এসেছে। তুতঈমুত তাআম বলা হয়েছে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। আর তাকরাউস সালাম বলা হয়েছে, যখন কোন মানুষকে দেখবে তখনই তুমি ঈমানদার মুসলমান হলে তাকে সালাম দেবে। যদি তাকে চিনতে পারো, যদি চিনতে পারো বা না পারো, যে কোনো ভাবে তাকে চিনতে পারো আর না পারো, মানুষকে ঈমানদার মুসলমান দেখলে সালাম দেবে। এই দুটো ইবাদতের কথা, সুন্নতের কথা নবী বলেছেন। এই দুটো হলো সবচেয়ে বড় ভালো ইবাদত, সবচেয়ে ভালো ভাই আমার আমল এই দুটো। ক্ষুধার্ত মানুষকে খাবার দেবে। হে তরুণ যুবকেরা, শয়তানের সঙ্গে লড়াই করে ওই মহিলা শয়তানকে পরাজিত করে ওই ঈমানদার দরবেশ মানুষকে খাবার দিল। খাবার দেওয়ার পর দরবেশ তার মনের দুঃখ কষ্ট যন্ত্রণার কথা জেনেছিল। জানার পরে ওই দরবেশ তখন আল্লাহর কাছে দোয়া চেয়েছিল, আল্লাহ আমার ক্ষুধার সময় ওই মহিলা খাবার দিয়েছে, সে আমার ক্ষুধা নিবারণ করেছে, তুমি তার দুঃখটা নিবারণ করে দাও। আয় আমার আল্লাহ, তুমি তার সন্তান দাও, তুমি তাকে একটা সন্তানের জননী বানিয়ে দাও। হে নবী মুসা কালিমুল্লাহ, ওই মহিলা সে তার শয়তানের সঙ্গে লড়াই করেছিল, আর শয়তানের সঙ্গে লড়াই করে সে বিপদের সময় শয়তানের সঙ্গে লড়াই করে দরবেশকে খাবার দিয়েছিল। আর ওই সেই দরবেশ যে আমার আশিক, যে নিজের শরীরের গোশত কেটে আমাকে দেয়, আর সে যখন তার ওই মহিলার জন্য দোয়া চায়, আচ্ছা বলো তো মুসা, আমি কি তার দোয়া ফিরিয়ে দিতে পারি? আমি ফেরাতে পারি নাই। আমি তার তাকদীরে লিখে দিয়েছিলাম সন্তান হবে না, কিন্তু এই দরবেশের দোয়া কবুল করে ওই মহিলার আমি আল্লাহ সন্তানের জননী বানিয়ে দিয়েছি। জোরে হবে না? জোরে হবে না? নারী দেখবে ভাইরা আমার, আপনি নামাজি হয়ে যান, পরেজগার হয়ে যান, আপনার দোয়া কবুল হয়ে যাবে। আপনার তাকদীরকে আল্লাহ পাল্টে দেবেন। আল্লাহ যেটা ঠিক করেছেন সেটা বদলে যাবে। আপনার কান্নাকাটি, আপনার ইবাদতে, আপনার দোয়াতে আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমি পরিবর্তন হব। ওয়াজ পরিবর্তনের জন্য, ওয়াজ পরিবর্তনের জন্য আজ থেকে প্রতিজ্ঞা করুন, নবীর সুন্নতের তাবেদারি করুন। শাহরুখ খান, সলেমান খানের ভক্তদের খাতা থেকে নাম কেটে রাসূলের ভক্তদের খাতায় নাম লেখাবো। কেসিয়াস, কেলে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, পৃথিবী বিখ্যাত বিখ্যাত নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, খেলোয়াড়, প্লেয়ার, হাসিম আমলা, ভাই আমার মঈন আলী খান, জুনায়েদ, জামশেদ, ইউসুফ, ইউহানা, কত বড় বড় বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আজকে তারা তাদের লোকে ভক্ত হয়, তারা আবার নবীর ভক্ত, নামাজি, দাড়িওয়ালা, সুফিসার, দরবেশ। হে যুবকেরা, মাইকেল জ্যাকসন পৃথিবী বিখ্যাত পপ তারকা, মারা যাওয়ার বহুদিন আগে থেকে বিশ্ব নবীর শিষ্য হয়ে ভাই আমার মিকাইল নাম নিয়ে রাসূলের তরিকা সুন্নত মেনে চলেছে। বাবা মার, আজ থেকে প্রতিজ্ঞা করো, মানুষ অভ্যাসের দাস। অভ্যাস করলে কি না হয়। আমাকে অনেকে বলে, হুজুর একটু পান খাবেন নাকি? আমি পান খাই না।
কি নেশা আছে হুজুর আপনার? এখন তো হুজুররা রজনীগন্ধা আরো কি কি সব খায়, তো আপনার কি আছে নেশা টেশা? কিছু তো খান, আমি কিছুই খাই না। পারলে চা খাওয়াতে পারে, না খাওয়ালেও অসুবিধা নাই, কিছুই নেশা ফেশা নেই। সে কি নেশা ছাড়া হয় না? আমি নেশা করি না বলি নেশার বিরুদ্ধে বলি। নেশা যদি নিজে করতাম বলার ক্ষমতা আমার থাকতো না। আল্লাহর নবী বলেছেন নেশা হলো হারাম, আমি কোনো নেশা করি না। নেশা মুক্ত জীবন যাপন করা যায়, সেটা আমাকে দেখলেই বোঝা যায় যে আমি যদি পারি আপনি কেন পারবেন না। মানুষ অভ্যাসের দাস, গোদা বাংলায় বলে। আজ থেকে অভ্যাস করুন, 10 দিন 5 দিন কষ্ট হবে, তারপর দেখবেন সমস্যা নাই, আপনার জীবনটা ধন্য হবে। আল্লাহ আপনার লংজিভিটি বাড়িয়ে দেবে, আপনার দোয়াকে আল্লাহ কবুল করে নেবে। রাসূলের সুন্নাত মনে করে আপনি, রাসূলের নির্দেশ মনে করে আপনি নেশামুক্ত জীবন যাপন করুন। বাপেরা আমার, নামাজি হয়ে যান, সুন্নত ওয়ালা হয়ে যান, আল্লাহ দোয়াকে কবুল করে নেবেন। আল্লাহ আমাদের মনের নেক আরজুকে কবুল করে নেন। দাদা পীরের সিলসিলার প্রকৃত খাদেম হওয়ার তৌফিক দেন। বলু আল্লাহুম্মা আমিন, বলু আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এটুকু আলোচনা রাত হয়ে গেছে, 2টো বেজে গেল। বাপ প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন, আখিরে মোনাজাত হবে। মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন, মোনাজাত হবে। কিয়াম সালাম আগে আমার ভাই করে দিয়ে চলে গেছেন, আমি আর সময় বাড়াতে চাইছি না। একবার দাঁড়িয়ে